আসসালামু আলাইকুম। সকলকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আরও একটি নতুন বছরে পদার্পণ করলাম এবং আমরা হারালাম আমাদের জীবন থেকে নানান স্মৃতিময়, দুঃখ কষ্টের, বেদনাদায়ক, আনন্দময়, সুখকর অনেক ঘটনাবহুল একটি বছর। এই 2024 সাল আমরা যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশি আছি তাদের জীবনের একটা দুঃখজনক এবং দুর্দশাজনক বছর বলা যায়। আর বিশেষ করে আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমরা যারা রাজনীতি নিয়ে সাংগঠনিকভাবে কাজ করি, তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অনেকই হতাশাজনক একটি বছর 2024। পৃথিবীর ইতিহাসে হয়তো এমন একটি বছর 2024-এর মতো খুঁজে পাওয়া যাবে না যে একটি সংগঠন করতে গিয়ে এই সংগঠনের নেতাকর্মী দেশের অভ্যন্তরে তার নিজ দেশের মানুষের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে এবং কি তাদের অর্থ সম্পদ লুটপাট সহ নানান ধরনের অন্যায় এবং অবিচার তাদের সাথে করা হয়েছে। যে সংগঠন একটি বাংলাদেশ সৃষ্টি করেছে, যে সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তারও অনেক আগে থেকে যে সংগঠন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক লড়াই সংগ্রামের ইতিহাস সৃষ্টি করেছে, সেই সংগঠন করতে গিয়ে তৃণমূল নেতাকর্মী আমরা যারা আছি হয়তো এমন নির্যাতনের শিকার আর কখনো হয়নি। 2024-এ যে নির্যাতন, জুলুম, অত্যাচার, হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট এই সংগঠন নেতাকর্মীদের উপরে চালানো হয়েছে, এই 2024-এর অধ্যায় আমরা যেন মনে রাখি, আমরা যেন ভুলে না যাই, আমরা যেন এই 24-এর যেই ঘটনাবহুল রাজনৈতিক অধ্যায়, এই অধ্যায় থেকে যেন শিক্ষা গ্রহণ করি, আমরা যেন শত্রু চিনে রাজনীতি করি, আমরা যেন সাংবিধানিক নিয়মে কাউকেই এক চুলো ছাড় না দেই। এমনভাবে যদি আমরা শপথ করতে পারি, সকলে যদি একমত ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের ভিতরের যেই রাজনৈতিক আকাঙ্ক্ষা, আমাদের ভিতরে যেই জনগণের প্রতি যেই সহমর্মিতা, ভালোবাসা, আন্তরিকতা, সেবামূলক কর্মকাণ্ড যা কিছু আছে, সে সকল কিছু যেন আমরা সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম সাজাই এবং ওই জায়গাটাতে এই 24-এর যেই দেশদ্রোহীদের হাতে আমাদের নেতাকর্মীদের নির্যাতিত হতে হয়েছে, জীবন দিতে হয়েছে, অর্থ সম্পদ লুণ্ঠিত হয়েছে, তাদেরকে যেন আমরা কখনোই কোনো কারণেই ভুলে না যাই, ক্ষমা করে না দিই। আমরা নতুন বছরের প্রত্যাশা রাখি এই 24-এ যা কিছু ঘটেছে এমন কিছুর ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো দেশদ্রোহী, রাজাকার, জঙ্গিরা যেন করতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে
আমরা যারা আওয়ামী লীগ ঘরানার সহ অঙ্গ সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন করি, তারা সকলেই যেন নিজেদের ভিতরে দলাদলি, উচ্ছৃঙ্খলতা, মনোমালিন্যতা এবং হিংসাপরায়ণ হয়ে আমাদের নিজেদের ভিতরের আমরা নিজেদের রাজনীতিটা যেন নষ্ট না করি। আমরা আমাদের ভিতরে ঐক্য রাখব, আমাদের ভিতরে আমরা প্রতিজ্ঞা রাখব, আমাদের ভিতরে আমরা অবশ্যই সংগঠনকে শক্তিশালী করার জন্য নিজেদের কর্মপরিধি সাজাবো। সেই লক্ষ্য নিয়ে যেন আমরা প্রতিদিন কাজ করি। আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অন্ততপক্ষে আমাদের ব্যক্তি বিভেদ, আমাদের ব্যক্তিগত চর্চা, আমাদের ব্যক্তিগত আক্রমণ, আক্রোশ, এইগুলো যেন আমরা কমাতে পারি। আমাদের ভিতরকার যে ব্যক্তি চর্চা সেটিকে যেন আমরা একদম শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি। আমরা রাজনৈতিক চর্চা করতে গিয়ে বঙ্গবন্ধুর যে চর্চার কথা বলি সেটা শুধু মুখে নয়, সেটা অন্তরে বিশ্বাস করে নিজের চরিত্রে ধারণ করে তবেই কিন্তু আমরা আগামী দিনে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারব। আমরা শুধু বঙ্গবন্ধুর নীতি আদর্শকে সাংগঠনিক পর্যায়ে নয়, রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রেও সকল শাখা প্রশাখায় যে যেখানে কর্মরত থাকবেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থাকবেন, সরকারের অংশ থাকবেন, তারাও যেন বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ধারণ করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করে, আগামী দিনে তারা সেভাবেই যেন রাষ্ট্রকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই যেন নিয়মিতভাবে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক হয়ে দেশপ্রেমের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সবাই যেন যার যার অবস্থান থেকে কাজ করে, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। পরিশেষে বলি, আমরা যারা এখন এই পর্যায়ে সংগঠন দলের যে করুণ একটা পরিস্থিতি, একটা দুঃখময় সময়, কষ্টকর পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতিতে আমরা যারা এখনো কাজ করে যাচ্ছি, যারা এখনো তৃণমূলের রয়েছেন, তারা কাজ করে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, তারা এখনো সংগঠনের কথা বলছেন, তারা এখনো জয় বাংলার সাথে আছেন, এখনো তারা পিতা মুজিবের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছেন, তাদেরকে মুজিবের সালাম জানাই, শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানাই। এ কারণে যে আমরা আছি বলেই আজ সংগঠন নিরাপদ, আপনারা আছেন বলেই আজ সংগঠন শক্তিশালী। এখনো আমাদের সংগঠন শক্তিশালী এ কারণেই যে আমরা হয়তো সাময়িকভাবে চুপ আছি, কিন্তু আমাদের যখন সাংগঠনিক পরিধি নিয়ে, অবকাঠামোগত ব্যবস্থা নিয়ে সাংগঠনিক নির্দেশনা চলে আসবে পূর্ণাঙ্গভাবে, তখন হয়তো আমাদের আজকের এই পরিস্থিতি থাকবে না, আজকের এই খারাপ দুঃসময় আমাদের আর থাকবে না। সুতরাং সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী যারা থাকবেন রয়েছেন, তাদের সকলের কাছে অনুরোধ, এই সময়ের এই 24-এর যারা সংগঠনের জন্য লড়াই সংগ্রামে অগ্রভাগে ছিল, এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, সংগঠনের কথা বলে যাচ্ছে, জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে, নেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে এখনো যারা মিছিল করছে, যারা ফেসবুকে সংগ্রাম করছে, সাইবার ফাইটিং করছে, তাদের সবাইকে আপনারা মনে রাখবেন, তাদেরকে সাংগঠনিক মর্যাদায় অবশ্যই ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন, তাদের জীবনমান উন্নয়নে যেন সংগঠন নিবেদিত থাকে, সেই ব্যাপারে আপনারা কর্মপরিধি বাস্তবায়ন করবেন। পরিশেষে বলি, আমাদের এই সংগঠন ইতিহাসে আছে, ইতিহাসে থাকবে, আগামী দিনেও ইতিহাস সৃষ্টি করবে। সুতরাং আমরা আশাহত না হই, আমরা মন খারাপ না করি, আমরা অবশ্যই আবারও ফিরছি সেই প্রতিজ্ঞা এবং সেই সংগ্রামী চেতনায় নিজেদেরকে উজ্জীবিত করে চলুন সবাই এগিয়ে যাই, ভালো থাকার প্রচেষ্টা করি এবং আগামীর বাংলাদেশে এই দেশের নাগরিক যারা রয়েছেন সকল শ্রেণী পেশার মানুষের জীবনমানের নিরাপত্তা সহ জীবনমান উন্নয়নকরণের লক্ষ্য নিয়ে
আমরা সবাই যেন রাজনৈতিকভাবে চিন্তা চেতনা করতে পারি, সেটাই আমাদের সকলের প্রত্যাশা হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।